দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ, যে মসজিদে আপনারা বিভিন্ন সময় দেখেন কোটি কোটি টাকা দান বাক্স থেকে তোলা হয়। কিন্তু অনুরূপভাবে আমারও দেখার ইচ্ছে হয়েছিল মসজিদটি দেখার, সেই হিসাবে আমি ঘুরতে আসলাম, একটু দেখলাম, মাগরিবের নামাজ আদায় করলাম। এরপরে যে হিসেবে মসজিদে দেখলাম সেই অনুযায়ী অর্থাৎ যে পরিমাণ টাকা পয়সা ওঠে বা দর্শনার্থীরা এই মসজিদটি দেখতে আসে, মহিলা সহ পুরুষ আবার অন্যান্য ধর্মাবলম্বী লোকেরাও আসতে দেখেছি এবং তারাও দেখে এই মসজিদে দান সৎকা করে। এবং পাশাপাশি মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। আনুষঙ্গিক যে পরিমাণ মানুষের দান সৎকা করে সেই অনুযায়ী এই মসজিদটি সংস্কার করা হয়নি। ঐতিহাসিক এই মসজিদটি দর্শনার্থীরা যেভাবে দেখতে আসে, বিভিন্ন গ্রাম অঞ্চলে যে মসজিদগুলো দেখা যায় এর থেকে অনেক সৌন্দর্য বর্ধিত করে তুলেছে। সেই অনুযায়ী এটি কেন নির্মাণাধীন এই ভবনটি দীর্ঘ সময় পার হলেও উন্নয়নমূলক কর্মকাণ্ডে হাত দেয়নি কর্তৃপক্ষ, সেই বিষয়টা আসলে জানি না। তারপরও মানে যে হিসেবে আলোচনা হয় ঐতিহাসিক পাগলা মসজিদ হিসেবে, সেই ঐতিহাসিক নামে থাকলেও মানে দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে সেটি তেমন চোখে পড়েনি। এবং আমি মাগরিব নামাজ যেখানে পড়েছি তখন 3 থেকে 4 কাতার মুসল্লি হয়েছে। আশানুরূপভাবে মসজিদে মানে তেমন দেখা যায়নি। স্থানীয়দের সাথে যে কথাবার্তা বলে জানতে পারলাম, অর্থাৎ বেশিরভাগই মানুষ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় বা জুমার নামাজের সময় বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে নামাজ পড়তে আসে। পাশাপাশি এই দর্শনার্থীরা এই মসজিদটি একটু দেখে যায়। আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এই মসজিদটি ঐতিহাসিক মসজিদ বলে পরিচিত। কিশোরগঞ্জে পাগলা জামে মসজিদের পাশে রয়েছে একটি বিশাল একটি মাঠ, যেখানে বিনোদনের জন্য ছোট ছোট ছেলেরা খেলাধুলা করে। এবং পাশাপাশি আরেকটি বিষয় দেখেছি আমরা, এখানে নিরাপত্তার জন্য আনসার বাহিনী রয়েছে এবং দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে যারা আসে তাদেরকে নিরাপত্তার জন্যই মূলত এখানে আনসার সদস্যরা এখানে নিয়োজিত রয়েছে। পাশাপাশি দান বাক্স দেখলাম অনেক, সেই দান বাক্স যার যে রকম ইচ্ছা তারা খুশি মনে দান করছে। এখানে পুরুষের পাশাপাশি যারাও আসে তাদের নামাজের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। এখানে আবার ভিন্ন ধর্মের লোকেরাও এখানে এই মসজিদটি দেখার জন্য ছুটে আসে। তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারাও বিভিন্ন নিয়ত নিয়েই এই মসজিদে আসে। কার কি নিয়ত সেটা তো আর জানা নেই। তবে এই মসজিদটি ঐতিহাসিক মসজিদ বলে পরিচিত হওয়ায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কেউ নামাজ পড়ার জন্য, কেউ দেখার জন্য তারা একবার ঘুরতে আসে। তারই ধারাবাহিকতায় আমিও নামাজ পড়তে এসেছি, ঘুরতে এসেছি। নামাজ পড়েই আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে শেয়ার করেছি। ধন্যবাদ সকলকে।